স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আন্নাশা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 8.2 এর সম্পাদ্যের অনুশীলনী 13 ক নাম্বার। এই ক নাম্বারে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাই কিন্তু তোমাদের বিশিষ্ট নির্বাচন। তো চারটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3.5, 2.8 আর হচ্ছে 3 সেন্টিমিটার এবং একটা কোণ আছে 45 ডিগ্রি, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এবার আমরা কিভাবে, দেখো, প্রথমে আমরা স্কেল দিয়ে মেপে 3 সেন্টিমিটার, 3.5 এইভাবে বাহুগুলো নিয়ে নিব। হ্যাঁ, তাহলে প্রথমে নিব এভাবে স্কেল ধরে 3 সেন্টিমিটার নিবা, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তারপর 3.5, 3.5 মানে কি 3 এর চেয়ে অবশ্যই একটু বেশি, 3.5 সেন্টিমিটার, তারপরে 2.8 সেন্টিমিটার, 3 এর চেয়ে তো একটু কম, 2.8 সেন্টিমিটার, তারপরে আবার 3 সেন্টিমিটার, আবার 3 সেন্টিমিটার। আর কোণ আছে কি 45 ডিগ্রি কোণ, কোণটা আমরা এখানে নেই, দেখো 45 ডিগ্রি কোণ। তাহলে দেখেন 45 ডিগ্রি কোণটা অবশ্যই আপনার চাঁদা দিয়ে নেবেন। হ্যাঁ, এভাবে চাঁদা মিডলে বসিয়ে চাঁদা এরকম মাঝখানে বসিয়ে তারপরে তোমাদের 60 ডিগ্রি কোণ নিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো 10, তারপর হচ্ছে 20, 30, 40, 50, এই হলো 60। এখন যোগ করে দিবা, ষাট না তো 45 ডিগ্রি, তাহলে 45-এর 60 থেকে একটু কমাই দাও, 45 ডিগ্রি কোণ নিবা। হ্যাঁ, 45, এই 45 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 45। আমি 60 নিয়েছিলাম, ওখানে একটু কমাই দিলাম, তোমরা কম্পাস দিয়ে অর্থাৎ চাঁদা দিয়ে 45 ডিগ্রি কোণটা নিয়ে নিবা। ওকে, তো এই হচ্ছে আমাদের তথ্য। এই তথ্য অনুসারে আমাদের কি করতে হবে, চিত্রটা আঁকতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নিব, এভাবে যে কোনো একটা রশ্মি নাও, এগুলো একটু বড় করে নিবা। হ্যাঁ, কারণ আমার এটা দিয়ে মাপ নিচ্ছি, তো এই জন্য ছোট মনে হবে তোমাদের কাছে। তো যে কোনো একটা রশ্মি আমরা নেব বি, আর একটু বড় টান দিয়ে দিই, এখান থেকে একটু বাড়াই দিলাম, বড় করে নিবা, তোমরা অবশ্যই বড় করে নিবা। যে কোনো একটা রশ্মি নেই বি, বি থেকে এ সমান করে, এখন দেখো এই যে বি থেকে এ সমান করে আমরা মাপ নিব, আমরা কিভাবে নিব, এটা হলো আমাদের কথা, যে স্যার আমরা মাপটা কিভাবে নিব। এই তোমাদের সুন্দর করে বোঝানোর জন্যই আমাদের এই প্রক্রিয়া, যে তোমরা যদি এভাবে সুন্দর করে একটু আঁকতে পারো তাহলে পরীক্ষায় ভালো একটা নম্বর পাবা, পরীক্ষায় ভালো একটা নম্বর পাবা। হ্যাঁ, তাহলে এই যে দেখো, প্রথমে এইভাবে তোমরা কম্পাস নিবা, এরকম একটা কম্পাস নিবা, ঠিক আছে। তো এই 3 অর্থাৎ 3 সেন্টিমিটার এভাবে মাপ নিবা, ঠিক এইরকম মাপ নিবা, ঠিক আছে, এভাবে মাপ নিলাম। হ্যাঁ, তা এটা হচ্ছে আমার বিসি অংশ কাটি, বিসি অংশ কাটলাম। এখন এই যে বিসি অংশ কাটলাম,
বিসি এর বি বিন্দুতে 45 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো। বিসি এর বি বিন্দুতে, এই যে দেখো এখান থেকে এখন এই কোণের সমান কোণ, এভাবে তোমরা কোণের সমান কোণ আঁকবা। এটা আগেই দেওয়া যাবে না, এটা হচ্ছে আমরা এই কম্পাস থেকে নিতে হবে। কোণের সমান কোণ এভাবে ধরবা, ধরে এরকম একটা টান দিবা, ওই একই মাপ দিয়ে, ওই একই মাপ দিয়ে এভাবে দিবা। তারপরে আবার এখান থেকে এই মাপটুকু নিয়ে, এই যে এখান থেকে এই মাপটুকু নিয়ে তারপরে আমরা এই এখন এভাবে টান দাও। ঠিক আছে, আচ্ছা এবার এটা হচ্ছে এফ কোণ আঁকি। হ্যাঁ, সি বি এফ কোণ আঁকি। এখন এই বিএফ থেকে 3.5 এর সমান করে, বিএফ থেকে 3.5 এর সমান করে, 3.5 এর সমান করে এখানে আমরা একটা নাম দিতে পারি, এ বি সি ডি এভাবে দিতে পারি। এটা এ আর এটা হচ্ছে বি, 3.5। হ্যাঁ, আচ্ছা এরপর আমরা এখানে কাটলাম কি, এ বি অংশ কাটি, এ বি অংশ কাটলাম। এখন এ বি অংশ কেটে একে কেন্দ্র করে সি এর সমান করে, এই একে কেন্দ্র করে সি এর সমান করে, একে কেন্দ্র করে সি এর সমান করে, দেখো এভাবে একে কেন্দ্র করবা, এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। আবার সি কে কেন্দ্র করে ডি এর সমান করে, ডি এর সমান করে, সি কে কেন্দ্র করে ডি এর সমান করে এই আরেকটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই ডিসি আর এডি যোগ করব, ডিসি আর এডি যোগ করব। হ্যাঁ, তাহলে দেখো এটা সি আর এটা ডি, আর এটা 45 ডিগ্রি কোণ হয়ে গেল আমাদের সম্পাদ্যের অর্থাৎ অনুশীলনীর 1 নম্বর চিত্রটা আঁকা। তো আমরা এভাবে যদি চিত্রগুলো আঁকি তাহলে কিন্তু আমাদের কখনোই নম্বরটা কমবে না। তা আমরা এটার যে ব্যাখ্যাটা মানে অঙ্কনের বিবরণটা দিব, সেটা কিভাবে দিব, যেভাবে আঁকছো ওভাবেই দিবা। যে অঙ্কনের বিবরণটা তোমরা যদি লিখতে চাও এভাবে লিখবা যে অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই নেই, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে 45 ডিগ্রি কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি, এ বিএফ থেকে বি এর সমান করে এ বি অংশ কাটি। এখন একে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, আবার সি কে কেন্দ্র করে ডি এর সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এডি ও ডিসি যোগ করি, তাহলে কি হবে, এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কিত হবে। তা ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের সম্পাদ্য। তো তোমরা যদি কমেন্ট করো যে স্যার আপনি এটার অঙ্কনের বর্ণনা, বিশেষ নির্বাচন এগুলো লিখে দেবেন, তাহলে আমরা তাই করব। কারণ আমি কেন লিখতেছি না, এটার একটা কারণ আছে। কারণটা হলো তুমি যেভাবে আঁকছো সেভাবে তুমি বর্ণনাটা লিখবা। এখন আমি একটা লিখে দিব, তুমি তোমার মতো লেখার চেষ্টা করবা। যেমন আমি এখানে যে নামগুলো দিচ্ছি এগুলি তুমি না দিয়ে অন্য কিছু তো দিতে পারতা, অন্য কিছু দিলে তুমি তোমার মতো ব্যাখ্যা লিখতে হবে না, ব্যাখ্যা অবশ্যই লিখতে হবে। সেই জন্যই আমি
বিবরণটা লিখলাম না। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।